গীবত এটা একটা সামাজিক ব্যাধি। গীবত অর্থ পরনিন্দা, পরচর্চা, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ব্যাকল্যাশিং, ব্যাকবাইটিং। গীবতটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু। কোন মুসলমান তার অপর ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করলো, যেটা শুনলে উনি অপছন্দ করবেন, অসন্তুষ্ট হবেন, এটার নাম গীবত। গীবত হারাম। এবং গীবত সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা গীবত করো না। মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গর্হিত কাজ হচ্ছে গীবত করা। এবং এই গীবত যখন করা হয়, গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম। এবং গীবতকারীকে থামিয়ে দেওয়া একজন মুসলমানের উপর অপরিহার্য, তিনি যাতে সামনে অগ্রসর হতে না পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস আছে, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। বেবিচারের চাইতেও মারাত্মক হচ্ছে গীবত, পরচর্চা, পরনিন্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হয়? হযরত বলেন, জিনা করার পরে, বেবিচার করার পরে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। কিন্তু গীবত যখন করা হয়, একজন মুসলমানের যখন দোষ তার অনুপস্থিতিতে বের করা হয়, তিনি যতক্ষণ ক্ষমা করে দিবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহিবুজ জিনা ইয়াতুবু ওয়া সাহিবুল গীবা লাইসা লাহু তাওবা। এবং এই গীবত আমরা অনেকে এটাকে অপরাধও মনে করি না। অজস্র প্রতিদিন এক মুসলমানের সাথে আরেক মুসলমান দেখা হলেই আমরা পরচর্চা করি, পরনিন্দা করি। এগুলোর ফলে বন্ধুত্ব নষ্ট হয়, হিংসা বিদ্বেষের ধার উন্মুক্ত হয়ে যায় এবং সামাজিক সম্প্রীতি, স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে গীবত। দোষটা যদি সত্যিকার অর্থে থাকে, এটা প্রকাশ করে দেওয়ার নাম গীবত। দোষটা নাই, বানিয়ে বলা হলো, এটার নাম বহতান। হযরত বলেন, কত বাহাত্তা, তুমি তো বহতান দিলে তাকে। এটাও জঘন্যতম অপরাধ। এবং আমাদের একথাটা জেনে রাখা দরকার, গীবত হারাম। পরচর্চা, পরের নিন্দা, ছিদ্র অন্বেষণ, এগুলো হারাম। তবে কিছু কিছু ক্ষেত্রে গীবতকে ফুকাহায়ে কেরাম, ইসলামী আইন বিশেষজ্ঞগণ জায়েজ দিয়েছেন। সেটা হচ্ছে কোন জালিমের জুলুম সম্পর্কে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হয়, সেখানে দোষ বের করা যায়, যাতে তার জুলুম বন্ধ করা যায়। অথবা এমন কোন ব্যক্তি যিনি গোপনে অথবা প্রকাশ্যে এমন কোন গুনার কাজ করেন যেটা সমাজকে বিধ্বস্ত করে দেবে, তরুণ প্রজন্মকে চরিত্রহীন করে দেবে, এরকম মানুষের দোষ জনগণকে রক্ষা করার জন্য, তরুণ প্রজন্ম রক্ষা করার জন্য প্রকাশ করা যাবে। অথবা কোন মুফতি, কোন ইসলামী আইন বিশেষজ্ঞের কাছে যদি ফতোয়া চাই, এই ব্যাপারে কি ফতোয়া হতে পারে, সেখানে দোষ বর্ণনা করা যেতে পারে। এখানে একটু রুখসত আছে। আর না হলে আমভাবে গীবত হারাম, এটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। এই গীবতের কারণে পাপের দরজা খুলে যায় এবং সামাজিক সম্প্রীতি, বন্ধুত্বের বন্ধন, স্থিতিশীলতা, পারিবারিক অশান্তি, এগুলি তৈরি হয়ে যায়। এই জন্য আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে, বিশেষ করে রমজানুল মুবারকে, যেখানে আমরা সংযমের এই মাস, শাহরুল রাহমা, শাহরুল নাজাত, শাহরুল মাওয়াসাত, শাহরুল মাওয়াখাত, এই পবিত্র মাসে আমরা গীবত আমরা পরিহার করব। সচেতন ভাবে আমরা এই চর্চা বন্ধ করে দেব। এবং এটা ব্যক্তি থেকে যদি শুরু হয়, আরো চারিদিকে যদি এটা আসে, ব্যক্তি থেকে সমষ্টিতে যদি এই গীবত চর্চা বন্ধ করার এই প্রবণতা চালু হয়,
আমাদের সুন্দর এবং একটি প্রীতিময় সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে ব্যক্তি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, এটা বুখারী শরীফে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই গালের মাঝখানের যে জায়গা আছে, মা বাইনা লিহইয়াহি মুখ, ওয়া মা বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখানে, এই দুই জায়গা যে হেফাজত করলো এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। অতএব রমজানুল মুবারকে আমরা আমাদের আমাদের জবান ফামুন ফরজুন মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আমরা সংযত রাখব, বিশেষ করে রমজানে। আর নবী করিম সাল্লাল্লাহু, যেহেতু রমজানের মাসটা হচ্ছে নাজাতের মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি কিসে, কোন পথে মুক্তি, কোন পথে নাজাত? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কি চমৎকার হযরতের বয়ান, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে সংযত করো। এই গীবত হয় জিহ্বাদি, বহতান হয় জিহ্বাদি। অতএব তোমার রসনা, তোমার জিহ্বাকে, তোমার মুখকে সংযত রাখো। ওয়ালিয়াসাক বাইতুক, দেশে যদি কোনো ফাসাদ, বিপদ, বিপর্যয়, কোনো ভাইরাস আসে, তাহলে ঘরে অবস্থান করো, যেমন হোম কোয়ারেন্টাইন। ওয়ালিয়াসাক বাইতুক, এবং ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই রমজানুল মুবারকে এটাই আমরা আমাদের জিহ্বাকে সংযত করব, আমাদের মুখকে আমরা হেফাজত করব, আমরা ঘরে অবস্থান করব এবং আমাদের পাপের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তওবা করব। এক্ষেত্রে আমি একটা কথা, রাসূলুল্লাহ হাদিস আমি স্মরণ করে দিতে চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত যদি কোনো সময় হয়ে যায়, এটা ভুলক্রমে হোক অথবা অসচেতনতার কারণে হোক, গীবত যদি হয়ে যায়, তাহলে যার গীবত করলাম তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইব এবং তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু, আল্লাহ আমাদেরকেও মাফ করো, তাকেও মাফ করে দাও। এই রমজানুল মুবারকে আমাদের নবীজির গীবত চর্চা বন্ধ রাখার এবং গীবত চর্চা পরিহার করা, গীবত করলে তার থেকে উত্তরণের এই হাদিসের উপর যদি আমরা আমল করি, এই রমজানুল মুবারক সত্যিকার অর্থে আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত, রহমতের বার্তা নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। গীবতের ক্ষতির দিক, প্রথমত আমরা আগেই উল্লেখ করেছি যে গীবত, পরচর্চা, পরনিন্দা, এগুলো হারাম, কবিরা গুনাহ, নাজায়েজ কাজ। রুখসত যেগুলো আছে সেটা তো আলাদা। এবং আমরা যারা প্রতিনিয়ত এগুলো শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, বসলেই এগুলো আমরা করি, এতে করে আমাদের কবিরা গুনার ভান্ডার বৃদ্ধি পাচ্ছে। দুই, আমরা আত্মিকভাবে আমাদের রূহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোহানি ফিল্ডে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের প্রবৃত্তি, আমাদের নফসুল আম্মারাতু বিসসু শক্তিশালী হচ্ছে। উলামায়ে আমাদের আসলাফ, আমাদের আকাবের যারা, ওনারা উল্লেখ করেছেন, মানুষের মধ্যে দুটা জিনিস ক্রিয়াশীল, অ্যাক্টিভ, একটা হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে নফস। রূহের কাজ হচ্ছে মানুষকে সত্যের পথে নিয়ে আসা, গুনাহ থেকে বিরত রাখা, মারুফের দিকে টানা, মুনকারাত থেকে দূরে রাখা রূহের কাজ। নফসের কাজ, প্রবৃত্তির কাজ ঠিক উল্টো, যেটাকে ইংরেজিতে বলে এভিল প্রপেনসিটিস, এটার কাজ ঠিক উল্টো। এটা মুনকারাতের দিকে টানে আর মারুফের থেকে দূরে রাখে। এবং কোনো ব্যক্তি যদি তার রোহানি তরক্কির মাধ্যমে
অথবা রমজানের রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যদি রূহের শক্তি বৃদ্ধি করতে পারে, তাহলে নফস অবদমিত হয়ে যায়, নফসের তৎপরতা অবদমিত হয়ে যায়, রূহের শক্তি বাড়ি যায়। রূহের শক্তি যদি একবার বাড়ে, তাহলে নফস মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। রমাদানের এই 30 দিন আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের জিব্বের হেফাজত, আমাদের আজার মুনকরাত থেকে হেফাজত আমাদের রূহের শক্তিকে বৃদ্ধি করবে, আমাদের নফসের শক্তিকে অবদমিত করে রাখবে। পৃথিবীর বহু অপরাধী, কালপ্রিটস, সাজাপ্রাপ্ত ব্যক্তি, যারা মাদক ব্যবসা করে, যারা মানুষ খুন করে, যারা চুরি করে, যারা মজুদদারি করে, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের কেস হিস্ট্রি পরীক্ষা করে দেখা গেল প্রত্যেকের রূহের শক্তি কম, নফসের শক্তি বেশি। এটা অপরাধের দিকে টেনে নেয়। এই রমজানুল মুবারক 30 দিন যেহেতু আমরা আল্লাহর প্রতি নিবেদিত থাকবো, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তারাবি, তাহাজ্জুদ, এতে করে আমাদের রূহের শক্তি বৃদ্ধি পাবে। আমাদের নফস, যেটা আমাদেরকে গীবত করার ক্ষেত্রে প্ররোচিত করে, এটাকে আমরা অবদমিত করে ফেলতে পারি। তৃতীয় কথা হচ্ছে যে এই গীবতের কারণে ব্যক্তির ভিতরে ভুল বোঝাবুঝি হয়, শত্রুতা তৈরি হয়। আমি যখন কারো গীবত করলাম, এই কথাটা যার গীবত করলাম তার কানে যাবে যে অমুক তো আপনার বিরুদ্ধে কথা বলছে, তাহলে বন্ধুত্ব ফাটল ধরবে এবং হিংসা তৈরি হবে, হাসদ তৈরি হবে, বগজ তৈরি হবে, ঘৃণা বৃদ্ধি পাবে। এবং এভাবে যদি গীবত চলতে থাকে সমাজে, এই ব্যাধি যদি সংক্রমিত হয়, কমিউনিটি ট্রান্সমিশন হয়, গীবতের এই ভাইরাস যদি কমিউনিটি ট্রান্সমিশন হয়, তাহলে পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি এবং রাষ্ট্রীয় অস্থিরতা তৈরি হবে। এই জন্য আমাদেরকে গীবতের দরজা বন্ধ করে দিতে হবে। আর না হলে এই সমাজে যদি অস্থিরতা দেখা দেয়, তাহলে তো সমাজ বাসযোগ্য থাকবে না, অশান্তি, হানাহানি, ভায়োলেন্স এগুলো দেখা দেবে। গীবত থেকে এগুলো হয়। এবং আমাদের অধিকাংশ মানুষ সমাজের গীবত কারে বলে জানে না, এবং গীবত করাটাকে কোনো দোষ বলে মনে করে না। আমরা তো এমনও শুনছি, গীবত করার পরে অনেকে বলে যে আমি কি মিথ্যা বলছি। আসলে সত্য কথা বলাটাই তো, সত্যভাবে দোষ বের করাটাই তো গীবত। অসত্য বললে তো বহতান তরাশি, ইফতারাবাজি হবে। আমাদের ওলামাই কারাম যারা আছেন, ওয়াইজিন, খোতাবা যারা আছেন, আইমাই মাসাজিদ যারা আছেন, ইসলামের স্কলার, আমাদেরকে মানুষের সামনে গীবত কি, গীবতের ভয়াবহতা কি, এগুলো বেশি বেশি করে আমাদের তস্করা করা দরকার। তাহলে সমাজের মানুষ অনেকে জানেও না গীবত কাকে বলে। গীবতের মাধ্যমে সমাজে বিপর্যয় নেমে আসে, হানাহানি, দাঙ্গা, ফাসাদ, ভায়োলেন্স তৈরি হয়। এ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, গীবতের দরজা বন্ধ করে দিতে হবে। তাহলে সম্প্রীতি, মহাব্বতের একটা আবহ, একটা আমেজ, একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, গীবতবিহীন সমাজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, হযরত গীবত জানার চাইতে অসাধ্য মারাত্মক হয় কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিলেন, জানা যদি কেউ করে, তাহলে তিনি যদি ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, খালেস নিয়তে তওবাতুন নসুহা করেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। কিন্তু কেউ যদি কারো গীবত করে, পরনিন্দা করে, এটা তওবা করলে হবে না, কারণ এটা হুকুকুল্লাহ নয়, এটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তারা ক্ষমা করবেন। তাহলে তওবা করার তার সুযোগ নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাহিবুল গীবা ইয়াতুব ওয়া সাহিবুজ জানা ইয়াতুব ওয়া সাহিবুল গীবা লাইসা লাহু তাওবা। অতএব
এই জানা করলে অথবা এই জাতীয় কোনো কবিরা গুনাহ আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়, কিন্তু গীবতটা তওবা করলে মাফ হয় না। কারণ গীবতটা হুকুকুল ইবাদ, মানুষের হকের সাথে সম্পৃক্ত। তিনি যতক্ষণ ক্ষমা করেন নাই ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য জানা করলে যেখানে তওবায় মাফ হয়, গীবত করলে তওবার দ্বারা মাফ হচ্ছে না, ওই ব্যক্তি যতক্ষণ মাফ করে দেয় নাই। এই জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই আশুদ্ধ মিনাজ জানা বলা হয়েছে। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডক্টর আবুল কালাম সাহেব যেটা বলছেন, হযরত সুফিয়ান সৌরি গীবত করলে রোজা নষ্ট হয়ে যাবে, এটা মূলত বাইহাকির একটা হাদিস। বাইহাকির একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেছি হযরতের সামনে দুইজন লোক নামাজ পড়ছেন, তারা এর আগে গীবত করেছেন। সালাম ফেরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আবার ওযু করে আসো, তোমরা আবার রোজা কাজা দিবে। এ সাধারণত নওয়াকিসে ওযু অথবা নওয়াকিসে সওম এগুলোর গীবত ফুকাহায়ে কেরাম এগুলো রোজা ভাঙি যায় অথবা নামাজ ভাঙি যায় এটা বলেন নাই। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে একথা বুঝাতে চেয়েছেন যে এটা এরকম মারাত্মক যে তোমার নেক আমলগুলো বরবাদ করে দেবে। তুমি যে মানুষের গীবত করলা, তোমার ওযুর যে সওয়াব পাইতা এটা তুমি পাইবে না। তোমার যে নামাজের যে তোমার সওয়াব এগুলো ক্ষতিগ্রস্ত হবে, তোমার নেক আমলগুলো বরবাদ করে দেবে। হযরত মূলত এটা বোঝানোর জন্যই ওই দুইজন সাহাবীকে বলেছিলেন, তোমরা ওযু করে আসো, তোমরা রোজা রাখি দিবে। হযরত সুফিয়ান সৌরি ও ওখান থেকে বাইহাকিতে আছে, শুআবুল ঈমান লিল বাইহাকি ওখানে আছে, এই কথাটা আছে। অতএব আমাদের বুঝতে হবে কত মারাত্মক গীবত করা, যেখানে ওযু পর্যন্ত হুমকির সম্মুখীন হয়, রোজা পর্যন্ত হুমকির সম্মুখীন হয়, ইবাদত নষ্ট হয়ে যায়। অতএব আমাদেরকে এরকম জানার চাইতে মারাত্মক একটা ব্যাধি আমাদের সমাজে সংক্রমিত হয়ে যাচ্ছে। আপনি প্রায় প্রতিটি কমিউনিটির ভিতরে আলেম, ওলামা, সাধারণ মানুষ, অফিসার, শিক্ষিত, কর্মকর্তা, কর্মচারী, একেবারে ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ ইট হ্যাজ বিন ট্রান্সমিটিং, একেবারে সংক্রমিত হয়ে যাচ্ছে। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব চমৎকার কথা বলছেন। আমরা এটা ওই ঘি এবং ভাতের মতো মজাদার মনে করে ফেলেছি। এটা বলতেও ভালো লাগে, এটা শুনতেও ভালো লাগে। তো এই অপরাধ থেকে, এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি পেতে হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সিটি কলেজের শিক্ষকবৃন্দ, দাওয়াতের ময়দানে যারা আছেন এবং তাজকিয়ে নফসের ময়দানে যারা আছেন, বিভিন্ন সংগঠনের সাথে যারা যুক্ত, ইন্টারন্যাশনাল স্কলাররা আছেন, ওলামা খোতাবা যারা আছেন, আইমায়ে মাসাজিদ, আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। এবং মাওলানা খালেদ সাহেবুল্লাহ এই বিষয়ে যেভাবে বলছেন, জনগণের কাছে আমাদের মেসেজ পৌঁছাই দিতে হবে যে গীবত কারে বলে, এবং এই গীবতের মাধ্যমে আমাদের সমাজ, আমরা রোহানি ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ধর্মীয় ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং সম্প্রীতিপূর্ণ সমাজ নষ্ট হয়ে যায়, ব্যক্তিতে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এবং একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় গীবতের কারণে। কথাবার্তা পর্যন্ত মাঝের মাস বন্ধ থাকে, এটা গীবতের কারণে। এই ব্যাধি থেকে, এই রমজানের মুবারকে আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে। আমাদের নফসকে শক্তিশালী, আমাদের নফসকে অবদমিত করে রোহানি শক্তিকে আমাদের বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কবিরা গুনাহ, যার কঠিন সাজা আছে, মিনাল কাবায়ের, হারাম, এই কবিরা গুনার ভয়াবহতা থেকে, দুনিয়াবি উখরাবি চারিদিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই গীবতের কারণে। আল্লাহ তাআলা আমাদের এই আযাব, এই গজব, এই ব্যাধি থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।